হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ করিনি, কারণ আজকে কোস্তাবের ছুটি ছিল, তো ইচ্ছে মতো আর কি আলসে করেছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন, তো তেমন কিছু রান্নাবাটিও আর কি ছিল না, রান্না করারও ছিল না। নিরামিষ ডাল ভাত আর ডালের বড়া ভাজা করেছিলাম, আর কি বলে পালং শাক চচ্চড়ি করেছিলাম, আর কিছু করিনি। আর এখন 3টে বেশি বেজে গেছে, আমরা এখন ছাদে এসেছি রোদ্দুর পোহাতে। তো সন্তুলা বেরিয়েছিল একটু ওর পাপাইয়ের সাথে, তো বেরিয়ে একটা ক্যান কিনেছে। এই যে ও এই ক্যান কেনার জন্যই বেরোয় ওর পাপাইয়ের সাথে, কেনে কিন্তু সব খেতে পারে না, তো সেটা আমাকে আর ওর পাপাইকে খেতে হয়। তো দুপুরে ভাত টাত খেয়ে ছাদে চলে এসছে, একটু রোদ্দুর পোহাবো বলে রোদ্দুরটা চলে যায় মতো অবস্থা। আর সকালবেলায় গম রোদ্দুরে দিয়ে গেছিলাম, তো গমটাকে তুলতে এসছি আসলে, যে রোদ্দুর থাকতে থাকতে তুলে নিয়ে যাব গমটা খুব ভালো রোদ্দুর পেয়ে গেছে। তো পাখুম এখন গম বাছতে বসেছে, তো চলো তোমাদেরকে দেখাই পাখুম কি সুন্দর করে গম বেছে দিচ্ছে, আমার কাজ করে দিচ্ছে। চলো দেখো, এই দেখো সন্তুলা গম বাছতে বলতে পাপা কোন নোংরাগুলো ফেলছো ওই হাতটা দেখিয়ে দাও। এই যে গমের যে নোংরাগুলো থাকে এইগুলো ও বাছছে। আর হলে হ্যাপি নিউ ইয়ার। ওলে বাবালে, পাখুম সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার বললো, তো ও এই কাজগুলো করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে পাখুম যখন কোনো ছোট ছোট কাজে হেল্প করে না, তখন ভীষণ আনন্দ হয়, যে তখন সত্যি মনে হয় না পাখুম বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, আমার হেল্প করার মতো কেউ আছে। তো এখন তো স্কুল নেই, ও কিন্তু টুকটাক আমাকে কাজ করে দেয়। আর এই দেখো রোদ্দুরটা চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ পায়রার বোমটা, দূরে দেখো পায়রার বোম। আর এই যে কোস্তাব আজকে লেট হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে স্নান করেছে। ওই যে দেখো ঠান্ডাতে ওর কাঁপুনি লাগছে নাকি। আর এই দেখো রোদ্দুর চলে যাচ্ছে, এই জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। প্রচন্ড হাওয়া দিয়েছে, প্রচন্ড হাওয়া দিয়েছে। আরে ওটা কি সোয়েটার দিয়ে মাথা মোছা হচ্ছে কেন? শীত করছে বলে দেখো সোয়েটার দিয়ে মাথা মুছছে। আর রোদ্দুরটা চলে যাওয়ার মতো হচ্ছে, আবার দেখো হাওয়া ছেড়েছে এখন। তো আমরা তাড়াতাড়ি এবার গমগুলোকে নিয়ে নিচে চলে যাব। ও পাপাইকে দিয়ে এখন কাজ করানোর জন্য ব্যস্ত, কারণ অনেকদিন বাদে পাপাই বাড়িতে রয়েছে, আর পাপাইকে ইচ্ছা হতো জ্বালাতন করবে। আর কোসবের অবস্থা দেখে আমারই ঠান্ডা লাগছে। এই চুলগুলোর কি অবস্থা, ওখানে একটু রোদ্দুর পেয়েছে দেখো। আরে ওইভাবে বসে না পটি পেয়ে যাবে। দেখো ঠান্ডায় কি অবস্থা। শ্যাম্পু করেছো? বলেছিল আজকে শ্যাম্পু করবে, কিন্তু দেরি হয়ে গেছে বলে আর শ্যাম্পু করতে পারিনি। শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।